মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেছি। রোজ রোজ ঠান্ডার মধ্যে সকালবেলা চাদর মাথায় দিয়ে গুড মর্নিং করতে হচ্ছে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। চলুন, আজকে শনিবার, আজকে এটা দিয়ে গুড মর্নিংটা শুরু করলাম। সারাদিন কীভাবে কাটাচ্ছি চলুন দেখাচ্ছি। চলে এলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। সেটা হচ্ছে আজকে রুটি আর ছোলা দিয়ে, মানে মটর দিয়ে আলু দিয়ে তরকারি, আর গুড় আছে, পাটালি গুড় তো রেখেছি, পাটালি গুড় একটু দিয়ে দেবো। ভেবেছিলাম আজকে তেহেরি করব, কিন্তু ছেলে বলল তেহেরি দরকার নেই, ওটাকে তুমি আবার ট্রান্সফার করে দাও বিরিয়ানিতে। আমি আমার মতন করে বিরিয়ানি বানাই, তাই চিকেনটা রেডি হয়ে গেছে। এখানে অলমোস্ট রেসিপিটা নিয়ে নিয়েছি, অল্প একটু ভাত দিয়েছি, এবার লেয়ার করব, তারপরে বিরিয়ানিটা বানাবো। লেয়ার যখন করছি তখন একটু করে দাঁড়ান দেখাই। প্রথমে অল্প একটু ভাত দিয়ে দিয়েছি, এবার হচ্ছে কি চিকেনের পিসগুলো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। ঘিটা খুলে আমি কিন্তু পরে দিচ্ছি। আমি কিন্তু এতটা ভাবিনি যে তেহারি করব, তেহারি তো এরকমভাবে হয় না, একটু অন্যরকমভাবে হয়। তো সেই জন্য আমি বেশি বড় বড় মাংসও আনিনি, 2-4টে বেশ এনেছি। মাংস দাস তুমি এনেছো? হ্যাঁ, আমি অল্প এনেছি, যে আমার আজকে তো বেশি তেহারিতে বেশি মাংস লাগে না, আমি সেই হিসেবেই এনেছি। 4-5 পিস এনেছি, বেশি আনিনি। তাও দুটো ঠ্যাং এনেছো তাই? হ্যাঁ, আমি অত ভাবিনি তো। আর যেটা করব সেটা হচ্ছে ঝোলটা আস্তে করে মধ্যে দেবো, আলুটা পরে দেবো। ব্যাস, এটার মধ্যে এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে আবার ভাতের লেয়ার। না, আগে আমি এরপরে অন্য কিছু দেওয়ার আছে, সবার আছে। এরপর একটু মিঠা আতর দিয়ে দেবো। মিঠা আতরটা পরে দিচ্ছি। সবার আগে যেটা দেবো হচ্ছে একটু কেওড়া জল। ব্যাস, এবার হচ্ছে গোলাপ টোলাপ কিছু না, আমি সব দেবো, একটু দাঁড়া। যেটা হচ্ছে বিরিয়ানির মশলা একটু উপর থেকে দিয়ে দেবো। পড়ে গেল ভাতের মধ্যে। হ্যাঁ, ওই কাটা অংশটা পড়ে গেল। না না, আমি ওটা বাইরে কেটে ফেলে দিয়ে এসেছি। এই যে নেই, এবার দিয়ে দিলাম। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওটা বন্ধ করো, আমি দেখাচ্ছি। ওই তো রয়েছে, দিয়েই দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি তো দিতেই হবে। হ্যাঁ, ঘিও না উপরে দেবো, কিন্তু তার আগে একটুখানি মাটন ডেয়ারি ঘি। হ্যাঁ, মাটন না, শীতকালে হাতের উপরে কেটে নাও না। হ্যাঁ ঠিক আছে, একটু ঘি দিয়ে দিলাম, স্বাদ দেবো না। এবার যেটা হচ্ছে আবার চালের লেয়ার। হ্যাঁ, এবার বন্ধ করে একটুখানি আমি চাট করে ভাত দেওয়া হয়ে গেছে। এবার একটা হচ্ছে আর একটা লেয়ার করব, এটাই উপরে লাস্ট লেয়ার, এটাকেই বলতে পারো। সব এত গরম না, এদিকে পাচ্ছি না। ব্যাস হয়ে গেছে। পরে সব কিছুটা পরে ওটা। এবার হচ্ছে আর একটু কেওড়া জল দিয়ে দেবো, একটু গোলাপ জল দিয়ে দেবো, আর এক ফোঁটা এদিকে আর এক ফোঁটা এদিকে একটু মিঠা আতর দিয়ে দেবো। ব্যাস, আর যেটা করবো একটুখানি ঘি দিয়ে দেবো। ব্যাস, আর তার উপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। কমপ্লিট। এবার যেটা করবো লাস্ট, আস্তে ভাতের লেয়ারটা দিয়ে দেবো, লাস্ট কাট। ব্যাস, কমপ্লিট। এবার দেবো চিকেনের যে আপনিটা রেখেছিলাম, উপর থেকে এই আপনিটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে আবার একবার দেবো
বিরিয়ানির মশলা, এই লাস্ট লেয়ারটাই সব দিয়ে দেবো, মিটে যাবে। দেখতে তো আমি হয়েছে এখন বলে না, একটু কেওড়া জল, আবার একটু গোলাপ জল, আবার একটু উপর থেকে ঘি। এইবার ঘিটা একটু বেশি করে দিতে হবে। আর যেটা হচ্ছে আবার 2 ফোঁটা মিঠা। ব্যাস, আমার অলরেডি লেয়ার কমপ্লিট। এবার বন্ধ করে দেবো, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এইবার কিন্তু এটাকে আমি দমে বসাচ্ছি, তাওয়া বসিয়েছি, তাওয়ার ওপরে আমি এটাকে দমে বসিয়ে দিচ্ছি 10 মিনিট। হ্যাঁ, আর আমি অনেকে এখানে আটা দিয়ে সেল করে, আমি সেটা করি না এখন। আর আমি করি কি, দেখো আমি যাচ্ছি, এই জল চাপিয়ে রেখে দিই। ব্যাস, আমি 10 মিনিট ফুল আছে আর 15 মিনিট লো আছে, হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। তবে যেটা না বলেই নয়, ভাবলাম লাঞ্চে তেহেরি করব, কিন্তু সেটা আর হলো না। আমি আমার মতন বিরিয়ানি মতন তেহেরি করলাম। তো চলুন, এই যে উপরটা, আর তার সঙ্গে একটু স্যালাড কুটে নিয়েছি। তো চলুন, এটা যখন বাড়বো তখন আপনাদের অবশ্যই দেখাবো। দেখছি বন্ধুরা, দেখতে তো সুন্দরই হয়েছে, ছেলের বাবার দুজনকারীর। ভালো হয়েছে তো। আমি তো বসে পড়লাম। হ্যাঁ চলো তবে দেখছি। চলে এলাম বন্ধুরা বিকেলের চায়ের আসরে। তো আজকে পরিয়ে উঠেছি শরীর। এই ঠান্ডাতে না, আমার একটুতে ঠান্ডা ধাত আছে, তো একটুখানি সর্দিও হয়েছে, নাক দিয়েও পড়ছে, তার মধ্যে সমস্ত কাজই করতে হয়। তো বিকেলে একটুখানি রেস্ট নিলাম, নিয়ে প্রত্যেক দিনকার মতন 3 কাপ চা নিয়ে চলে এসেছি। ছেলের চিনি ছাড়া, আমাদের চিনি দেওয়া। এই যে একজন বসে আছে, আর একজন হ্যাঁ উঠেছে, বিস্কিট সামনে রয়েছে, যে যার নিয়ে বসে পড়বো। তো চলুন, এরপর পড়ানোর ব্যাচ আছে, আজকে পড়াবো, তারপর একটু বেরোবো বাইরে। ঘরে থাকলে না বড্ড জবুথোর ব্যাপারটা হয়ে যায়, একটু বাইরে বেরোলে যতই দেখবো মানে কম্বলের তলে থাকবো, তত যেন শীতটা বেশি করে। বাইরে গেলে সেই ঠান্ডাটার ব্যাপারটা আর হয় না। তো যদিও আমি কখনো দুপুরবেলা শুই না, কোনো দিনেও শুই না, তো আজকে একটুখানি শুয়ে পড়েছি, আর ব্যাস শরীরটা ছেড়ে দিয়েছে। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে আবার লেগে পড়ি প্রত্যেক দিনকার মতন সন্ধ্যেবেলার কাজ। এইমাত্র পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে তো আজকে সকালে বেগুন এনেছিলাম, বড় বড় বেগুন, সেটাকে ভেবেছিলাম পোড়া করব। তো আজকে তো শনিবার, আজকে আর রাতে আর পোড়া করা উচিত ছিল, মানে ভেবেছিলাম করব, তো প্রতি শনিবারই করি, কিন্তু আজকে যেহেতু সকালে তিহারি মতন করেছি, তার জন্য আর কিছু বেগুন পোড়া করছি না। তবে বেগুনটা দিয়ে বড় বড় বেগুনি করেছি। এখন কত বড় বড় বেগুনি করেছি দেখুন, 3 জনের 3টে। এই শীতকালে ভাজাভুজি খেতে ভালোই লাগে, তাই গরম গরম বেগুনি 3টে করলাম। 3 জনকে 3টে, বেশি করি না, কারণ ভাজাভুজি খাওয়া ঠিক নয়। আমার ছেলে খেতেই চাইছিল না, আমি বললাম যে একটা খা, অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিস, এই যে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিস, একটুখানি চা তো খেলি বিস্কুট দিয়ে, এবার একটুখানি একটা করে বেগুনি খা। চলুন, বেগুনিটা দারুণ কিন্তু হয়েছে দেখতে, তো এত, তো খেতে আশা করি দারুণ হবে বলেই আমার মনে হয়। চলুন বেগুনিটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। আচ্ছা বেগুনিটা খেয়ে বাবু কেমন করেছে? আমার তো হাতে ল্যাপটপ, তুমি খেয়ে বলো। তারপর না, আমি এত গরম খেতে পারবো না। বাসাব বড় বড় কত বড় বেগুন করেছো? মুচমুচে একেবারে, আওয়াজ পাচ্ছেন? একেবারে মুচমুচে আওয়াজ পাচ্ছি। বেগুনি এরকমই হবে একেবারে। বাবু একটু খেয়ে দেখো, দাও একটু মুখে, গরম কিন্তু বাবু, গরম আছে। ভালো হয়েছে। আমি একটু ভাজাভুজি ভালোই বাসি, চপ বেগুনি ভালোই বাসি। চপটা বেশি করে ভালো। হ্যাঁ, আমার শ্বশুরমশাই বেগুনি যদি নিয়ে আসতাম, তখন তো খোটে রান্নাবান্না আমি পারতাম না, নতুন এসেছি জানিও না ঠিক মতন। তো আমি বাবার জন্য যখন বেগুনি কিনে নিয়ে আসতাম আমাদের ঘড়ির মোড় থেকে,
বেগুনি শুনলে বাবা প্রচণ্ড খুশি হতেন যে বেগুনি নিয়ে এসছো, মানে চপ আর সিঙ্গারা এত বেগুনি ভালো ঘুগনি হ্যাঁ বেগুনি আর আমি যেগুলো পছন্দ করতাম, আমি ঘুগনি খেতে ভালোবাসতাম, একটা ছোট্ট জায়গায় জায়গা করে নিতাম, বাবা বেগুনি ঘুগনি নিয়ে এসেছি, ঘুগনি দাও 2 চামচ খাই, 2 চামচ খাই, বেশি না। বাবা কিন্তু সব জিনিস মানে খেলে যে এত খাবে তা নাই, 2 চামচ দাও খাই। আর লোভ ছিল না, করলে না এখন খুব খারাপ লাগে, এখন সব কিছু পারি, আসল মানুষ যেমন বুড়োদের লোভ থাকে খাওয়ার, কিন্তু বাবা না, বাবার কোনো কিন্তু লোভ ছিল না যেটা খাবো বাইরে গেলে কিছু খাবো এরকম না, করলে তাতে তাহলে দাও একটুখানি দাও অল্প একটু। এখন নিজে হাতে করি তো খারাপ লাগে, যেসব মানুষগুলো এগুলো ভালোবাসতো, কিছু করার নেই, সবাই তো সবার সঙ্গে থাকে না, কিছু জিনিস একার সময় মিস করি। এই যে বেগুনি করলে বা কিছু ভালো লুচি মাংস করলেও আমার ভীষণ খারাপ লাগে, বাবা এগুলো ভালো উচ্ছে চচ্চড়ি করলে যা করি ঘরের লুচি মাংস করি না তো, এই জন্য আমরা কিন্তু খুব একটা লুচি মাংস করি না, আমার খুব খারাপ লাগে, বাবা কিন্তু খুব পছন্দ করতেন। তো চলুন বেগুনিটা খেয়ে নি তারপরে কথা হবে। বন্ধুরা একটু বেরোচ্ছি, দেখছেন এখন মনে হচ্ছে কাশ্মীর যাচ্ছিলাম ব্যাপার, কিন্তু যেহেতু গাড়ি করে যাব তার জন্য দেখছেন একেবারে ওই যে পাশে একজন সে কিন্তু যাচ্ছে না, সেই যাচ্ছে না কারণ তার পরীক্ষা, সে পড়াশোনা করবে ঘরে, আমরা দুজনেই যাচ্ছি। আর যেহেতু ঠান্ডা পড়েছে বাইরে গাড়ি চালালেই প্রচুর ঠান্ডা লাগবে, আর এমনিতে আমার প্রচণ্ড সর্দি, একটু না বেরোলেও নয়, একঘেয়ে হয়ে গেছি, তো যাচ্ছি একটা বিশেষ কাজে যাচ্ছি। তো চলুন কাজটা করে আসি। সব লেদারের জামা প্যান্ট পরেছে। হ্যাঁ আগে চলুন কাজটা সেরে আসি, এসে আপনাদের সঙ্গে কোথায় গেছিলাম কি করলাম সবটাই বলবো। চলে এলাম বন্ধুরা, একবার গেছিলাম বেরিয়েছিলাম আপনাদের দেখালাম, একেবারে কাশ্মীরে যেমন যাওয়ার মতন জ্যাকেট ট্যাকেট পরে গেছিলাম, কারণ বাইরে ভালো ঠান্ডা আর গাড়ি চালালে না আরও বেশি ঠান্ডা লাগে। তো গেছিলাম কালকে যে বিয়ে বাড়িটা আছে তার জন্য একটু গিফট কিনতে গেছিলাম, তো গিফট কী কিনলাম সেটা আপনাদের দেখা ভেবেছিলাম, কিন্তু যদি দেখাই যে বিয়ে বাড়িতে গিফট দেবো তারাও দেখে নেবে, এই সারপ্রাইজ ব্যাপারটা থাকবে না, তাই আপনাদের আর গিফটটা দেখাতে পারলাম না বা দেখাচ্ছি না, যেটা কারণে। আর টুকিটাকি কয়েকটা জিনিসও কিনলাম, যেন আমার ছেলের ওই গলায় দেওয়ার জন্য ঠান্ডায় পাতলা পাতলা এরকম কিরকম একটা গলায় দেওয়ার মতন না কি সুন্দর মাফলার মতন আছে মাথা দিয়ে, ওই দুটো কিনে দিলাম, ও কলেজ যেতে গেলে খেলতে গেলে লাগবে বলে। দেখাবো না ওগুলো দেখো ছোটো ছোটো জিনিস, আর যে গিফটটা কিনলাম সেটা দেখানো যাবে না কারণ তারা দেখে নেবে বলে, তো এটা সারপ্রাইজ রইল। আর একটুখানি ঘুরলাম, ঘুরে জিনিস কেনা হয়ে গেল, তো চলে এলাম। ওষুধ নিলাম, হ্যাঁ একটু ওষুধ নিলাম, মানে ওষুধ মানে কাশি আর হ্যাঁ কাশির হয়েছে, কাশির ওষুধটা শেষ হয়ে গেছে, ওটা একটা নিলাম, আর একটা অর্টিফিন নিলাম, নাকটা বন্ধ হলো না, আমি সারাদিন দিতে লাগে না কিন্তু রাতের বেলা শোবার সময় যদি নাক বন্ধ হয়ে যায় না খুব কষ্ট হয়, তখন ওই 1 ড্রপ করে দিতে হয়, তার জন্য একটু অর্টিফিন কিনলাম, কিনে আবার এলাম, এসে আবার কিন্তু 3 কাপ কফি করতে হলো, মানে 3 কাপ বলবো না, হাফ কাপ করে করেছি, ছেলেটা খেতে চায় না কফি, কিন্তু ওকে বললাম এই যে পড়াশোনা করছিস তার জন্যে একটুখানি খা, এনার্জি পাবি, সারাক্ষণ সেই কখন বসেছিস, তো চলুন, তাই ওর জন্যে একটু করলাম, আর আমাদের জন্য একটুখানি করলাম, আর ওই জন্য তো এই যে দেখতেছেন না এসে বলে হ্যাঁ একটু চলো, ওই দেখুন আরম্ভ করে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে, টাইম লাগলো না। তো চলুন কফিটা খেয়ে নিই, এই শীতকাল হলে না মানে যত গরম গরম কুসুম কুসুম খুব ভালো লাগে, আমার আবার স্যুপ খুব ভালো লাগে, বা এই সময় ম্যাগি, যদি ছোটোদের খাওয়ালে আমার কিন্তু গরম গরম ম্যাগিও খুব ভালো লাগে, তবে একটু গরম কুসুম কুসুম গরম হলে ভালো লাগে। তো চলুন চলো একদিন রাত্রে ম্যাগি হবে ডিনারে, কফিটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার ডিনারে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে, তবে আজকে ডিনার কিছু করিনি, ওবেলা যে তেহারিটা বানিয়েছিলাম সেটা অনেকটা বেশি করে বানিয়েছিলাম, শুধু মাইক্রোওভেনে গরম করলাম আর সার্ভ করে দিলাম, সরি আর সার্ভ করে দিলাম। তো চলুন আজকে তেহারিটা আগে দেখাই, এই যে 3 জনেরটা নিয়ে আমরা বসে পড়েছি, আমি রাতে বেশি খাই না, আর এখানে একটু স্যালাড করেছি, রাত্রে অনেকেই বলে ক্ষীরা খাওয়া উচিত না মানে শশা, কিন্তু আমরা খাই না, আমাদের অভ্যেস হয়ে গেছে, সব কিছু অভ্যেসের দাস, তো ভালোই লাগলো। সবাই বলে দিন মে খিরা রাত মে পিরা, আমি ওটা ট্রান্সফর্ম করে দিয়েছি, দিন মে খিরা রাত মে হীরা। যাকে তো আর ব্লগটাকে বাড়াচ্ছি না, সারাদিন উঠে একদম মানে যুদ্ধের মতন চালিয়ে যাই সব কিছু, ছেলের বাবার নিজের, তার মধ্যে পড়ানো রান্নাবান্না সব কিছুই করি, করতেই হবে, সংসারে আদার্স কেউ না থাকলে সেটা তো করতেই হয়, তার মধ্যে আপনারা আমার সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে কথা বললে একটু ভালো করে কাজ করা, সমস্ত কিছুর একটা বেশ আলাদা ইনটু পাই,
আর সবচেয়ে বড় কথা, আপনারা যখন নতুন নতুন কেউ আমার পরিবারের একজন হন, আজকেও একজন হয়েছেন নতুন, পান্নাস কি জানো বাবু? পান্নাস ফ্যামিলি। হ্যাঁ, পান্নাস ফ্যামিলি, তাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আমার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পরিবারের একজন হওয়ার জন্য। এইভাবে পাশে থাকবেন, সুখ দুঃখের সাথী হবেন, এর বেশি আর কিছু চাই না। আপনাদের কাছে প্রত্যেক দিনই বলি, ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে, আপনাদের কি বলে ওটা জানো, হ্যাঁ, আপনাদের এই যে পরিবারে আমাদের একসাথে হওয়া, এটা বেশ ভালো লাগে। আমি কথা বলছি কিন্তু আর একদিকে আপনাদের একটু, এদিকে একজন অলরেডি খেতে শুরু করে দিয়েছে, এদিকেও দেখছেন অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আসলে ঠান্ডা হয়ে যাবে। আসলে কালকে সকালবেলা ছেলের 5:30-6টার মধ্যে বেরিয়ে পড়ে, তো ওর খেলা থাকে কলকাতায়, মানে প্র্যাকটিসে যায় কলকাতা শনি রবিবারটা, তো ওই জন্য সকালবেলা অনেক সকালে ওকে বেরোতে হবে। তা বেরোতে বেরোতে মোটামুটি ওর 5:30-6টা বেরিয়ে পড়ে, তো তার জন্য সকাল সকাল একটু শুতেও হয়। তো আজকে পড়াশোনাটা সারাদিন করেছে আর সকালবেলা উঠেই বেরিয়ে পড়বে। কালকে সেভাবে পড়াশোনা হবে না, তার মধ্যে কালকে আমাদের বিয়ে বাড়ি আছে। বারবার বিয়ে বাড়ি বলছি, তার কারণ একটাই যে আমার মাসির মেয়ের বিয়ে, তো সেক্ষেত্রে যেতেই হবে। অনেক করে বলেছে, রিলেটিভের বিয়ে। হ্যাঁ, রিলেটিভের বিয়ে, তবে কখনোই সকাল থেকে যাওয়া সম্ভব নয়। চেষ্টা করি যাবো বলে ভেবেছি, কিন্তু দেখা যাক কী হয়। আশা করি হবে বলে মনে হচ্ছে না, কালকে না ছেলে খেলে ফিরবে তারপর একসাথে যাওয়া। আর আমার বলা যায় না আমি সকালে একা চলে যেতে পারি, ওরা পরে হয়ে যেতে পারে, সেটা এখনও ঠিক হয়নি। তো চলুন, যদি ভালো লাগে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পরিবারের একজন হবেন, আমার সুখ দুঃখের সাথী হবেন, আপনাদের গল্প করার মতন ডেলি ব্লগে যেটুকুনি পারি দেখানোর চেষ্টা করি। তো সত্যি আপনারা আমার এই বকবকানি এই ডেলি ব্লগটা দেখেন, এটাই আমার কাছে যথেষ্ট, এর বেশি আর কিছু চাই না। চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। তবে হ্যাঁ, কালকে হয়তো অনেকের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, আমার ফ্যামিলি, আমার বাড়িতে লোকেরা সবাই তো যাবে, তো আশা করি বিয়েবাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে তাদের অবশ্যই পরিচয় করে দেবো। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবে। আজকের মতন গুড নাইট, টাটা।